পরপর দুখানা টি-20 সিরিজ হারার পর লজ্জায় নাকানি চুবানি খেয়ে আমাদের একেবারে ঠোঁটের কোণায় খানিকটা হাসি দেখা গিয়েছে। সেটা গতকালকে ওয়ানডে যখন ভারত জিতে নেয় 3 ম্যাচের যে সিরিজ ইংল্যান্ডের সঙ্গে হচ্ছে, সেই সিরিজের প্রথম ম্যাচ, তখন একটু হলেও শান্তি পেয়েছি। কিন্তু এই সিরিজটা পুরো জিততে হবে, এটাই হোয়াইট ওয়াশ করে বদলা নিতে হবে, ছেলেদের বদলা বাবাদের নিতে হবে। যদিও প্রথম ম্যাচেই তার খানিকটা আঁচ আমরা কিন্তু পেয়েছি, তবে এখনো পর্যন্ত যেটা বলবো তাতে রোহিত শর্মা, বিরাট কোহলি মানে আমাদের রোকো জুটির থেকে সেই ব্যাটিং পারফরমেন্স পায়নি। ফিল্ডিংয়ে দুজনেই ভালোই করেছে। এছাড়া রোহিত শর্মা দুখানা অনবদ্য ক্যাচ ধরেছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু রোকো জুটির যে একটা আগুন, সেই আগুনটা আমরা দেখতে চাই। 2027-এ কিন্তু বিশ্বকাপ আসতে চলেছে, ওয়ানডে বিশ্বকাপ। 23-এর সেই হারের বেদনা ভুলে 2027-এ এই রোকো জুটি কি এনে দিতে পারবে কাপ, সেদিকে কিন্তু এখন আমরা সবাই তাকিয়ে থাকবো। আগামী অনেকগুলো ওয়ানডে সিরিজ আসছে, বাংলাদেশ যেতে চলেছে ভারত অনেক বছর বাদে, এটাও কিন্তু একটা বড় খবর। সেই যে সিরিজটি হতে চলেছে সে বিষয় নিয়ে তো পরে আমরা আলোচনা করব। আরও একটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটা শুভমান গিলের থেকে আমরা ভালো পারফর্ম পাচ্ছি, কিন্তু সেঞ্চুরিটা কালকে ওর এই হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য পায়নি। ওকে কিন্তু আরও নিজের ব্যাপারে দেখা উচিত, বোঝা উচিত, আর অবশ্যই আমাদের কোচেদেরও মাথা ঘামানো উচিত এই বিষয়। প্রথম ম্যাচ যদি আমরা ছেড়ে দিই, দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে আগামীকাল 16 তারিখ, 16ই জুলাই 2026। এই ম্যাচটার টাইম কিন্তু খানিকটা অন্য। গত ম্যাচটা আমরা দেখেছিলাম 3:30 থেকে ভারতীয় সময়, এই ম্যাচটা হবে বিকেল 5:30 থেকে। এই ম্যাচের বিষয় সম্পূর্ণ আলোচনা করব। তার আগে বলে দিই, এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সোফিয়া গার্ডেন, সেখানে। সেই মাঠটিকে একবার আপনাদেরকে দেখাই, তারপরে বাকি সমস্ত আলোচনায় আসছি। উপগ্রহ চিত্র থেকে যদি দেখেন তাহলে এই হচ্ছে ইংল্যান্ড আর এই হচ্ছে সোফিয়া গার্ডেন্স ক্রিকেট গ্রাউন্ড। মাঠটি খুব সুন্দর দেখতে, তবে ওই যে ইংল্যান্ডের মাঠগুলো যেরকম গোলাকার হয় না, এটাও গোলাকার নয়। এটাকে দেখতে অনেকটা কীরকম চারকোনা, আবার কর্নারগুলো 20 পয়সা যেরকম ছোটোবেলায় আমরা দেখতাম না, সেই রকম 20 পয়সার মতো থ্যাবড়ানো। এই মাঠেও কিন্তু আমাদের ভারতীয় ফিল্ডাররা নাকি একটুখানি গুবলেট করে ফেলে, এরকমটা এই ধরনের মাঠগুলোতে শ্রেয়াস আইয়ার বলেছিল। যদিও এখানে অনেক অভিজ্ঞ রয়েছে আমাদের প্লেয়ার, জসপ্রীত বুমরা, এছাড়া রোকো জুটি, শুভমান গিলও রয়েছে। শুভমানও এখন সিনিয়র এবং ক্যাপ্টেন বটে। তো এই মাঠে কিভাবে ফিল্ডিং সাজাতে হয় সেটা নিশ্চয়ই শ্রেয়াস আইয়ারকে শিখিয়ে দেবে এই সিনিয়ররা। এই মাঠের দর্শক আসন সংখ্যা কিন্তু খুব কম, মাত্র 15,000-এর মতো, 15,500, মানে 16,000-এর থেকেও কম এই মাঠের দর্শক আসন সংখ্যা। কিন্তু পাশ থেকে একটা নদী বয়ে গেছে, রিভার টাফ বলে। এই গ্রাউন্ডটির যে লোকেশানটি খুবই সুন্দর। আশেপাশে দেখতে পাচ্ছেন আরও হকি গ্রাউন্ড রয়েছে, প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর জায়গা এবং সবুজে সবুজ জায়গাটি। তবে পুরোপুরি সবুজ নয়, দুদিকে কিন্তু শহরের প্রচুর বাড়িঘর রয়েছে, তবে ক্রিস্টাল ক্লিয়ারের মতো শহরটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই মাঠের একটু আমরা দেখব ড্রোন ভিউ এবং হেডস টু হেডস আপনাদেরকে সেটাও শেয়ার করব। দেখুন, এখনো পর্যন্ত টোটাল খেলা হয়েছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ওয়ানডে 111টা, এখানে 110টা হয়তো দেখতে পাচ্ছেন, 111টা গতকালকের ম্যাচ নিয়ে। 111টার মধ্যে ইন্ডিয়া জিতেছে 62টা, 44টা ইংল্যান্ড, এবং টাই হয়েছে 2টো, 3টে ম্যাচ নো রেজাল্ট হয়েছে। আর পার্টিকুলারলি এই মাঠে যদি বলেন, ইংল্যান্ড খেলেছে সমস্ত দল মিলিয়ে 17খানা ম্যাচ, 17টা ম্যাচের মধ্যে তারা 10টায় জয়লাভ করেছে, 4টে হেরেছে, 3টে ম্যাচ নো রেজাল্ট হয়েছে। ভারত বনাম ইংল্যান্ড এই মাঠের মুখোমুখি দেখা হয়েছে ওয়ানডেতে এর আগে দুবার। এই দুবারের মধ্যে একবার ইন্ডিয়া জিতেছে, একবার ইংল্যান্ড জিতেছে। আর এই মাঠে ভারত খেলেছে অন্যান্য সব দল মিলিয়ে 5খানা ম্যাচ, তার মধ্যে 4টেতে ভারত জিতেছে এবং 1টাতে ভারত হেরেছে। এই হচ্ছে গিয়ে এই মাঠের হেড টু হেড। এবার আসি অন্যান্য আলোচনায়। আমাদের প্লেইং 11-এ
কোনো চেঞ্জেস আসছে না। কালকে কীরকম থাকবে আবহাওয়া জানাবো, তার আগে বলে রাখি প্লেইং 11 এখনও পর্যন্ত যা খবর তাতে কোনো চোট আঘাতের খবর নেই, ফলে খুব একটা কোনো পরিবর্তন এই দলে আসবে না যেহেতু জয়ী দল। তবে শুভমান গিল এখনও পর্যন্ত মানে কতটা ফিট তাই নিয়ে আজ যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি ভারতীয় সময় সন্ধে 7:30 নাগাদ, সেই সময় অবধিও শুভমান গিলের সম্পূর্ণ ফিটনেস নিয়ে খবর আসেনি। তবে খেলবে শুভমান গিল এটাও শোনা যাচ্ছে যে অনেকটা রিকভার করে ফেলেছে। যেরকমটা ছিল রোহিত শর্মা শুভমান গিল ওপেনিং জুটি, এরপরে 3 নম্বরে বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে কিন্তু আরেকটু বেটার পারফর্ম করতে হবে। রাহুলকে 6-এ পাঠানো হয়েছিল, কিন্তু এখানে ওয়াশিংটন সুন্দরকে পাঠিয়েছিল বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের জন্য, কিন্তু এখানে বাঁহাতি ডানহাতি করতে গিয়ে রাহুলকে 6 নম্বরে পাঠানোটা ঠিক হয়নি। রাহুল এর আগে 5-এ ব্যাট করে অনেক রান করেছে, ভারতকে জয় এনে দিয়েছে। টি-20তে একেবারে ফটফট করে এদিক ওদিক চেঞ্জ করলেও ওয়ানডে এবং টেস্টে কিন্তু এই চেঞ্জেসগুলো অতটা তাড়াহুড়ো করে করা উচিত নয়। 50 ওভারের খেলা, একটু দেখে নেওয়া উচিত। রাহুল পরে নেমে কিছুই করতে পারলো না, আগে নামলে হয়তো বেটার কিছু করতে পারতো, কারণ 5 নম্বরে রাহুল অনেক পারফর্ম করেছে ভালো এবং জয় এনে দিয়েছে। 6 অক্ষর প্যাটেলই থাক, এবং অক্ষর প্যাটেল আগের দিনের প্লেয়ার অফ দ্য ম্যাচ, 4টে উইকেট পেয়েছে, তারপরে হাফ সেঞ্চুরি করেছে, অনবদ্য খেলেছে। এছাড়া বাকি যারা ছিল তারাই থাকছে। ওয়াশিংটন সুন্দর থাকবে, তার কারণ হচ্ছে ওয়াশিংটন সুন্দর আগের দিন বল হাতে সেরকম কিছু করতে না পারলেও ব্যাট হাতে একটা সেঞ্চুরি করেছে, নট আউট থেকে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে। শিবম দুবে মোটামুটি ভালো বল করেছে, ব্যাটিং করতে হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণা খারাপ বল করেনি আগের দিন। জসপ্রীত বুমরা তো সম্পদ আমাদের দলের। গুরনুর ব্রার 2খানা উইকেট নিয়েছে, প্রথম দিকের উইকেট নিয়েছে, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, কিন্তু ব্যাট করতে হয়নি। বল হাতে 2টো উইকেট নিলেও ওর থেকে কিন্তু রানটা একটু বেশি চলে গেছে ইংল্যান্ডের দিকে, ফলে ওকে এই বিষয় নিয়ে আর একটু ভাবতে হবে। নিশ্চয়ই আমাদের টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফরা ভাববে এই বিষয় নিয়ে। তবে যদি বাই চান্স কোনো চেঞ্জ হয় তাহলে এখানে গুরনুর ব্রারের জায়গাতে হলেও হতে পারে প্রিন্স যাদব, কিন্তু সেই চেঞ্জেসটাও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মাঠের উপর নির্ভর করবে এখানে একজন স্পেশালিস্ট স্পিনার খেলানো যায় কি না, সেটা হতে পারে কুলদীপ যাদব, তবে পুরোটা নির্ভর করছে মাঠের উপরে। কিন্তু ইংল্যান্ডের যা পিচ সাধারণত হয়ে থাকে সেখানে যেহেতু হাওয়া বেশি চলে, ফলে আমার মনে হয় স্পিনারদের থেকে এই মিডিয়াম ফাস্ট বোলার এবং ফাস্ট বোলারের উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। তবে আমাদের পাগল কোচ গৌতম গম্ভীর কখন কি করে দেয় সেটা বলা মুশকিল। এই মাঠে কীরকম থাকবে আবহাওয়া সেটা নিয়ে আলোচনা করব। আমরা চলে যাব সরাসরি আবহাওয়ার সাইটে এবং তারপর আমরা আলোচনা করব উইন প্রবাবিলিটি কি বলছে। চলে এলাম আবহাওয়ার সাইটে এবং এখানে আপনাদের দেখাই খেলাটা হচ্ছে ঠিক এই কার্ডিফ এই অঞ্চলে। এই যে কার্ডিফ দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে হবে খেলা। আজকে তো নয়, আগামীকাল বিকেল 5:30 থেকে খেলা, তাই চলে যাব সেই সময়। সন্ধ্যে 6টায় যদি যাই তাহলে সেই সময় হাওয়ার গতিবেগ কালকের মতো নয়, এখানে 13 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, তো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এছাড়া কালকে যখন এই ম্যাচটি চলবে সেই সময় তাপমাত্রা থাকবে শুরুর সময় 28 ডিগ্রি, একটু গরম 28 ডিগ্রি। যখন ম্যাচটি শেষ হবে, শেষ হতে হতে তো প্রায় রাত্রির বেলায় 1:30 বেজে যাবে, তো সেই সময় গিয়ে কিছুটা কমে 25 ডিগ্রির মতো। এখানে ওই ডিউ ফ্যাক্টরের কোনো ব্যাপার থাকবে না, দিনের দিনেই খেলা হবে। সন্ধ্যের একেবারে পরন্ত বিকালের শেষে এসে যদি একটু ফ্ল্যাড লাইট জ্বলে সেটা আলাদা ব্যাপার। এবং আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বৃষ্টি আছে কি না। তো আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কালকে সারাদিনই ইংল্যান্ডের কার্ডিফে কোনো বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণেও যদি যাই সেখানেও কিন্তু বলছে যে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 4টে থেকে যদি পরের দিন ভোর 4টে অবধি দেখি তাহলে কোনো বৃষ্টি নেই, অতএব বৃষ্টির জন্য কোনো সমস্যা আসছে না, এটা একটা ভালো দিক। শেষ করব হচ্ছে গিয়ে এই ম্যাচের উইন প্রবাবিলিটি কি সেটা আমরা দেখব। দেখুন গতকালকেও 54 আর কত ছিল উইন প্রবাবিলিটি, 54-46, আজকেই সেটা এক ধাক্কায় 50-50 হয়ে গেছে। যেহেতু গতকাল ভারত ম্যাচটা জিতেছে
সেই কারণে এখানে আর আলোচনা করার ব্যাপার নেই। কালকে বিকেল 5:30 থেকে ভারতীয় সময় খেলা 3 ম্যাচের সিরিজে এখনও 2টো ম্যাচ বাকি। এটা দ্বিতীয় খেলা, 1-0-তে ইন্ডিয়া লিড করছে। উইন প্রবাবিলিটি 50-50 দেখতে পাচ্ছেন। বাকি সমস্ত আলোচনা করেছি। আমাদের এখানে আর প্লেয়ারদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের এই আপডেট, বিশেষ করে সেকেন্ড যে ম্যাচ আসতে চলেছে। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি স্পোর্টস বাংলা, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আশা করি আপনাদের সঠিক ইনফরমেশন সঠিক সময় তুলে দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।